আস-সামাদ এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার করেননি, শুধুমাত্র একটি জায়গাতেই ব্যবহার করেছেন। অথচ তিনি তার নাম গফুর, তার নাম রহমান, তার নাম রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম আজিজ, হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম আলিম, সামি'। এগুলো পবিত্র কোরআনের বহু অগণিত অসংখ্য জায়গায় ব্যবহার করেছেন। কিন্তু আস-সামাদ এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গাতেই পবিত্র কোরআনে ব্যবহার করেছেন, আর দ্বিতীয় কোথাও ব্যবহার করেননি। তার কারণ হচ্ছে এই নামের ভারাত্ম, এই নামের ওজন, এই নামের ভয়ঙ্করতা, এই নামের ভয়াবহতা, এই নামের দাপট, এই নামের প্রতাপ, এই নামের প্রভাব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামকে শুধু এক জায়গাতেই উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। দ্বিতীয়ত, এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বর্ণগুলো ব্যবহার করেছেন, সাদ, মিম, দাল, এগুলো হচ্ছে আরবিতে সবচেয়ে শক্তিশালী, ওজনওয়ালা, উচ্চারণ করতে হয়। এই রকম বর্ণমালা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামটা সাজিয়েছেন। এই নামটার উচ্চারণও অনেক ভয়াবহ। সামাদ অনেক ভয়াবহ উচ্চারণ, সহজ উচ্চারণ নয়। মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে যদি সত্যিকারভাবে এই নামকে উচ্চারণ করা যায়। শুধু উচ্চারণ মানুষের হৃদয় কাঁপিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নাম যেই সূরায় ব্যবহার করেছেন এবং যেখানে ব্যবহার করেছেন সেটার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল ইসমুল আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহান নাম ইসমে আযম। আপনাদের বহুর জানা আছে এই বাক্যটা যে ইসমে আযম দিয়ে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না, সেই দোয়া সাথে সাথে কবুল করা হয়। ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে আল ইসমুল আযম। এই শব্দের অর্থ হচ্ছে মহান নাম, মহৎ নাম, বিশাল নাম। সেই ইসমে আজমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম আস-সামাদ, তথা এই নামের ওসিলা দিয়ে যেখানে দোয়া চাওয়া হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে এই দোয়ার মধ্যে ব্যবহার হলো আস-সামাদ, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। তো এতক্ষণ আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদ নামটা উচ্চারণে ব্যতিক্রম, পবিত্র কোরআনে ব্যতিক্রম, এবং এই নামের ফজিলত ব্যতিক্রম। এবার আসেন আমরা দেখি এই নামের অর্থ কি, কেন এই নাম এত ব্যতিক্রম, এত প্রতাপ, এত প্রভাব। সামাদ শব্দের দুটো অর্থ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী, স্বেচ্ছায়, অনিচ্ছায়, অনুগত অবস্থায়, বাধ্যগত অবস্থায়, চাইতে না চাইতে, ভালো লাগলেও না ভালো লাগলেও, মন চাইলেও না মন চাইলেও, স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে, মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, পঙ্গপাল, যা কিছু আছে সবাই মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বেচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 24 ঘন্টা দেখিয়েছেন যে মানুষ কতটা দুর্বল। মানুষ, আমি এবং আপনি 3 বেলা না খেলে বাঁচতে পারবো না, না ঘুমালে বাঁচতে পারবো না, পেশাব পায়খানা না করলে বাঁচতে পারবো না। তথা আমরা পেশাব পায়খানার মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী। এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। আর আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্তি স্পর্শ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতআম বাল ইউতইম, নিজে খান না বরং মানুষকে খাওয়ান। তথা আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না, মানুষের খাওয়ার প্রয়োজন হয়, সেটার ব্যবস্থা আল্লাহ করে দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানুষের জন্ম নিতে বাপের প্রয়োজন হয়, মানুষের দুনিয়াতে আসার পর সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তার কোনো পিতাও নাই, তার কোনো সন্তানও নাই, তথা এমন কিছু নাই যেটার প্রতি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুখাপেক্ষী করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটার দরকার আছে, এই জিনিসটার প্রয়োজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটা লাগবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার আপনার সালাত সিয়াম এটা তো আল্লাহ চেয়েছে, তাহলে আল্লাহর তো দরকার যে মানুষ তার ইবাদত করুক, আল্লাহর তো প্রয়োজন যে মানুষ তাকে মেনে চলুক এবং তার বিধানকে লঙ্ঘন না করুক। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল একটা হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামাদ নামের অর্থকে পরিপূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়ি ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত যতক্ষণ না আমি তোমাদেরকে খাওয়াই। ফাস্তাতিমুনি, অতএব তোমরা আমার কাছে খাবার চাও। উতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সকলেই উলঙ্গ। ইল্লা মান কাসাউতুহু, যতক্ষণ না আমি তোমাদের কাপড় পরিধান করার ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমরা কাপড় পরে আছো, এটার ব্যবস্থা আমি করে দিয়েছি। ফাস্তাকসুনি, তোমরা কাপড় পরিধানের বস্ত্র আমার কাছে চাও, আমি তোমাদের সেই ব্যবস্থা করে দেব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা তোমরা দিনে রাতে গুনাহ করো। ওয়া আনা উগফিরুকুম যুনুবাকুম, আর আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এবার আসছি আমাদের মূল পয়েন্টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন? ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবিন, হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত তথা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন, ইনসাকুম ওয়া জিন্নাকুম, সকল মানুষ এবং সকল জিন, লাউ কানু আলা আতকা কলবি আহাদিকুম, যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো পরহেজগার হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ, তাকওয়ালা মানুষ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান পরহেজগার হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কি বুঝলেন? যে আপনার ইবাদতের আল্লাহর দরকার আছে? কথা বলেন না যে আপনার ইবাদতের ঠেকা পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ এই বাক্যে ক্লিয়ার করে দিলেন যে সারা পৃথিবীর সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তাকওয়াবান পরহেজগার, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে, আমার ক্ষমতায়, আমার প্রভাব এবং প্রতিপত্তিতে, আমার কোনো কিছুতে সরিষা সমপরিমাণ তোমরা ইবাদত করে উপকার করতে পারবা আমার, এই ধারণা তোমরা করিও না। লাং তানফাউনি, আমার উপকার করার ক্ষমতা তোমাদের নাই। পরের বাক্যে আল্লাহ কি বলছেন? ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত সকল মানুষ সকল জিন পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পাপাচারী ফাসিক কাফেরে পরিণত হয়ে যায়, সবাই যদি ফেরাউন হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তাহলে সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে যদি সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয়, সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সরিষা সমপরিমাণ ক্ষতি করার ক্ষমতা, আমার রাজত্বে সরিষা সমপরিমাণ কমতি করার ক্ষমতা তোমাদের নাই, এই সাধ্য তোমাদের নাই। এটা হলো আস-সামাদ, অমুখাপেক্ষী, তথা আপনার ইবাদতেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন। এবার মানুষ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর মুখাপেক্ষী, চাইতে না চাইতে, স্বেচ্ছায় অনিচ্ছায়, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, তার নাম হচ্ছে আস-সামাদ। তার সবচেয়ে বড় উদাহরণকে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে তখন সে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। 1700 বছর পৃথিবীতে রাজত্ব চালানোর পর ফেরাউন যখন পানিতে ডুবছে তখন সে বুঝছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আস-সামাদ। চাইতেও তুমি আমার মুখাপেক্ষী, না চাইতেও তুমি আমার মুখাপেক্ষী, স্বীকার করলেও আমার মুখাপেক্ষী, না স্বীকার করলেও আমার মুখাপেক্ষী, বুঝলেও আমার মুখাপেক্ষী, না বুঝলেও আমার মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আমার মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আমার মুখাপেক্ষী। কেন? আমি হচ্ছে আস-সামাদ। ফেরাউন মানেনি, বুঝেনি, বিশ্বাস করেনি। যখন পানিতে ডুবছে তখন বুঝছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আস-সামাদ, বিশ্বাস না করলেও তার মুখাপেক্ষী। আমরা যদি
স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আস-সামাদ মনে না করি, এখনই যদি আপনার প্যারালাইসিস হয়ে যায়, আপনি বুঝবেন যে আপনি আল্লাহর মুখাপেক্ষী, আপনি কত দুর্বল। আপনার স্ত্রী, পুত্র, ভাই বোন, আত্মীয় স্বজন কত অসুস্থ আছে, কত অসহায় মানুষ আছে, কত দুর্বলতা নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি, কত অসহায়ত্ব নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত দুর্বল করে সৃষ্টি করেছে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনি বুঝবেন যে আপনি চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিক যেমন আল্লাহ, আর এক আয়াতে আল্লাহ কি বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে, জীব জন্তু, জড় পদার্থ, জড় বস্তু সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। এই মাইকও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই কাপড়ও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চেয়ারও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই কাগজও আল্লাহর তাসবিহ পাঠ করে, আপনার পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু আপনার অন্তর শয়তানের এটার কি কোনো যৌক্তিকতা আছে যে সে এখন তাসবিহ পাঠ করতে পারবে না? বিল্ডিং তৈরি করা হয়েছে, পোড়ানো হয়েছে মাটিকে, মাটির জীবন আছে, প্রমাণ কি? মাটির মধ্যে একটা দানা ফেললে গাছ গজায়। মাটির যদি কোনো শক্তিই না থাকে, মাটির যদি কোনো পাওয়ারই না থাকে, কেমনে মাটি থেকে গাছ গজায়? মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না থাকে, নিজস্ব কোনো পাওয়ারই না থাকে, নিজস্ব কোনো শক্তিই না থাকে, তাহলে মাটি থেকে গাছ কেমনে গজায়? তার মানে অবশ্যই মাটির শক্তি আছে, পাওয়ার আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামতের মাঠে এই মাটি আল্লাহর সাথে কথা বলবে। এই শক্তি মাটির আছে। সারা পৃথিবীতে যে যা করছে সব মাটি ভয়ঙ্কর যন্ত্রের মতো সব ক্যাচ করে রাখতেছে, সেভ করে রাখতেছে। কিয়ামতের মাঠে সব সেভ করা ফাইলগুলো মাটি বলতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে মাটির উপর আমরা বসে আছি, মাটির শক্তি আছে, অনুভূতি শক্তি আছে, মাটি বুঝতে পারে, অনুভব করতে পারে, এই মাটি কথা বলবে। তাহলে এই মাটিকে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ওই মাটি থাকা অবস্থায় যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, তাকে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়াল করা হয়েছে, তাই আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না? অবশ্যই পারবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, কেননা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সামাদ, আর তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন।